তো গাইজ আজকে হচ্ছে চতুর্থ দিন। আমি গত 2 দিন, আজকে পঞ্চম দিন। আমি গত 2 দিনের ভিডিও আপনাদের করতে পারিনি, ব্যস্ততার কারণে ভিডিও করে দেখাতে পারি নাই। এই মাঝখানে 2 দিন এরা বাবল নেস্টে ঝুলেছিল, ঠিক আছে। মাঝখানে 2 দিন বাবল নেস্টে ঝুলেছিল, আজকে বাবল নেস্ট থেকে বেরিয়ে এসেছে। এবার মাসাল্লাহ আগের বার তুলনায় অনেক বেশি বাচ্চা পেয়েছি। হয়তো আলোর রিফ্লেকশনের কারণে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সবই বাচ্চা। এগুলো এখান থেকে দেখলে বেশি বুঝতে পারবো। ভালো, প্রচুর বাচ্চা, প্রচুর পরিমাণে বাচ্চা। আর এদের প্যারেন্টসদের দেখাতে গেলে দেখাচ্ছে, এটা হচ্ছে মেল মাছ, পুরুষ মাছ। এদের বাবা অর্থাৎ এ চতুর্থ দিন পর্যন্ত বাচ্চাগুলোকে দেখাশোনা করেছে। বাবল নেস্ট থেকে পড়ে গেলে সেগুলোকে তুলে আবার উপরে রেখেছে। এবং এটি হচ্ছে ফিমেল, যার কাজ ডিম পাড়ার পরেই শেষ হয়ে যায়। দেখেন 4 দিনের মধ্যে আবার এর পেট ফুলে আছে। আপনারা ভাববেন আমি খাবার দিয়েছি ফলে ফুলেছে, তবে তা নয়। এদের মানে ডিম মনে করেন 4-5 দিনের ভিতরে চলে আসে পেটে ডিম। কিন্তু এদের যে দেহে যে ক্ষতটা হয়, পাখনা ছিঁড়ে যায়, এটা রিকভারি করার জন্যই কিছুদিন সময় দেওয়া দরকার। তো আমি এই সময় হিসেবে 15 দিন বা 21 দিনের মতো দিয়ে থাকি, 14-15 দিন বা 21 দিনের মতো। এর মাঝখানে এবার ব্রিড করাই, যেহেতু আমার 2 জোড়া আছে। এই মেলটা একটু সমস্যা হয়, আমি একে রিকভারি করতে বেশি করে ঘন বাদাম পাতার নির্যাস দিয়ে রেখেছি। যেহেতু 2টি ফিমেল, মানে মাঝখানে এটা এখনও ব্রিড করায়নি, নতুন করে ব্রিড করানোর জন্য এটাও এনেছি। এটা ভালোই রেডি হয়ে গেছে ব্রিড করানোর জন্য, কিন্তু মেলটিকে 2 সপ্তাহ রিকভারি না করে আবার ব্রিডে দেওয়া যাবে না। তো মূল কথায় আসি, বেটা ফিশের বাচ্চাগুলোকে কীভাবে বাঁচানো যায়। তো বেটা ফিশের বাচ্চা প্রচুর পরিমাণে হয়, প্রথম দিকে কম হলেও দ্বিতীয়বার ব্রিডে প্রচুর হয়, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, আমারগুলো দেখলেই বুঝতে পারছেন। আগের বার প্রায় 80 পিস বাচ্চা হয়েছিল, সেখান থেকে মাত্র 15 পিসের মতো বেঁচে আছে। আগেবার ভালোভাবে পরিচর্যা না করায় বাচ্চার পরিমাণ কমে গেছে। বাদাম পাতা দিতে হবে, বাদাম পাতা দিয়ে পানিটাকে হালকা চা পাতা রঙের করে রাখতে হবে। বাদাম পাতা থেকে এক ধরনের নির্যাস বা ট্যানিন বের হয়, যা যা মাছের বাচ্চাদের জন্য খুবই উপকারী। এবং আপনারা প্রতি 2 লিটার পানিতে 2 চিমটি বা 1 চিমটি যাই বলেন রক সল্ট ব্যবহার করবেন, করলে এদের বাচ্চার ফ্রাইদের ডেথ রেট কমে আসবে, ঠিক আছে। আর আপনারা অবশ্যই অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিছু প্ল্যান্ট ব্যবহার করবেন। অ্যাকোয়ারিয়ামের নিচে দেখবেন ময়লা জমবে, প্রতি 3 দিন বা 4 দিন পর অ্যাকোয়ারিয়ামের 1/2 পানি পরিষ্কার করে দেবেন। আর সেটা হবে অবশ্যই সবচেয়ে নিচের বটম ওয়াটার। ময়লা সহ যে পানিটা আছে নিচের, সেটা সাকশন করে বের করে দেবেন ড্রপার দিয়ে অথবা সাইফন পাইপ দিয়ে। তবে খুবই সাবধান যেন একটি বাচ্চা চলে না আসে। যদি একটি বাচ্চা চলে আসে এবং তাদের আপনি ধরে ধরে আবার ট্যাঙ্কে দিতে চান, সে বাচ্চাগুলো বাঁচবে না, এটা 100% শিওর। কারণ এদের বাচ্চা এতই সূক্ষ্ম বা ছোটো হয়ে থাকে, এদের বাচ্চাকে যদি আপনি 1 দিন বয়সে গাপ্পি মাছ বা 3 দিন বয়সে গাপ্পি মাছের বাচ্চাদের দিয়ে থাকেন, তাহলে সেগুলো টপ করে গিলে ফেলবে, ঠিক আছে। প্রচুর ছোটো, ভিডিওতে ক্যাপচার করা অত সহজ হচ্ছে, মানে ভালো করে ক্যাপচার করা যাচ্ছে না। নড়াচড়া চাল চলন দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এদের পেটে 1 থেকে 3 দিন পর্যন্ত কুসুমের থলি থাকে। আজকে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, আগামীকাল থেকে আমি এদের জন্য ইনফিউসেরিয়া কালচার করে রেখেছি, সেটা দেব। ইনফিউসেরিয়া কালচারের একটি আলাদা ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করব, হয়তো বা আগামীকাল অথবা তার পরের দিন, আপনারা দেখে নিতে পারেন। এবং বাচ্চাদের মৃত্যু হার কমানোর জন্য আপনারা উপরে একটি লাইট ব্যবহার করবেন, এরকম যাতে মানে একদম কড়া রশ্মিরা মানে ওদের উপরে এসে না পড়ে। উপরে এই সময় এরা পানির সবচেয়ে উপরিভাগ থেকে অক্সিজেন নিয়ে থাকে। এই সময় যদি পানির উপরিভাগ থেকে অক্সিজেন নিতে গিয়ে উপরে কড়া আলো থাকে, ফলে পানির উপরিভাগে পানিটা একটু গরম হয়ে যায় এবং গরম পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে এদের বেশিরভাগ বাচ্চা মারা যায়। আগের বার আমি এই অবহেলার কারণে অনেক বাচ্চা হারিয়েছি। এবার কী করবেন আপনারা, অ্যাকোয়ারিয়ামের লাইট অথবা যে লাইটই ব্যবহার করে থাকেন না কেন, তার উপরে এরকম একটি মানে কাগজ ব্যবহার করবেন, ঠিক আছে। কাগজ ব্যবহার করবেন, এরকম কাগজ দিলে মানে লাইটটা একটু ডিম হয়ে আসবে, মানে লাইটের তীব্রতাটা একটু কমে যাবে, তখন এরা সহনশীল আলো পাবে। এবং আপনি ঘরের রুমে ফ্যান চালালে এরকম একটা কাজ ব্যবহার করবেন, যেটা এর উপরে দিয়ে রাখবেন এবং হালকা ফাঁকা রাখবেন সাথে।
যাতে তারা অক্সিজেন নিতে পারে। এদের সবচেয়ে মানে মেন যে টিকিয়ে রাখার যে দিন সেটা হচ্ছে প্রথম থেকে মানে ওই বাবলস থেকে পড়ার পরে মানে বের হওয়ার পরে উপরে যে আজকের দিন থেকে মনে করেন আগামী পরশু দিন, এই তিন দিন সবচেয়ে বেশি সহনশীল, এবং তারপর থেকে 10ম দিন পর্যন্ত মানে এদের বয়স যখন 13 দিন হবে সেই দিন পর্যন্ত এরা খুবই সহনশীল পর্যায়ে থাকবে, ঠিক আছে। এর মধ্যেই বেশিরভাগ বাচ্চা মারা যায়, এরপরে বেশিরভাগ বাচ্চা মারা যায় না। এই দিনের মধ্যে এদের বেশিরভাগ মনে করেন 100 ভাগের মধ্যে মনে করেন 40 থেকে 70% টিকিয়ে রাখতে পারলেই আপনার ব্রিডিং প্রসেসটা সফল হয়। আমি আগের বার অবহেলার কারণে অনেক বাচ্চা হারিয়েছি, যেরকম কিছু কারণ আপনাদের বললাম। এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলে কি হয়, আপনারাও এই বাচ্চার মানে মৃত্যুর হার কমিয়ে আনতে পারবেন। বেটা ব্রিড তুলনামূলক সহজ ব্যাপার, তবে প্রথম দিকে অনেকের অনেক কিছু ভুল হয়। যেমন আমি গত বছর ব্রিড করাতে গিয়ে একজোড়া ফাইটারের মেলটি মারা গিয়েছিল। প্রথম দিকে হতাশ হয়ে গেলে হবে না, প্রথম দিকে না পারলেও 1-2 বার চেষ্টা করতে হবে। বেটা ব্রিডের ক্ষেত্রে এটা খুবই এটাই। আর আপনাদের আরেকটি কথা বলে রাখি, বেটা ব্রিডিং যদি একবার সফল হয়, আগের জোড়ার যে ছিল সেই জোড়ায় আবার ব্রিড করানোর চেষ্টা করবেন। আপনি এক ফিমেল দিয়ে আরেক মেলের সাথে ব্রিড করানোর চেষ্টা করবেন না, ফলে অসফল হতে পারেন, ফিমেলটি মারাও যেতে পারে। আগের মেলটি বা ফিমেলটি যে অপরিচিত হয়ে থাকে তাদের পরিচিতি দীর্ঘকাল থাকে, এবং একজোড়া বেটা মাছকে জীবনে সর্বোচ্চ 5 থেকে 6 বার, সবচেয়ে বেশি গেলে 7 বার ব্রিডিং করানো যায়। এর থেকে বেশি করলে এদের দেহের উপর অনেক ধকল গিয়ে এরা মারা যায়। ফলে আপনারা 7 বার বা আমি সবচেয়ে যেটা মানে পিওর মনে করি সেটা হচ্ছে 6 বার। 6 বার ব্রিড করালে আপনারা মাশাআল্লাহ প্রথমবার 100, তারপরে হচ্ছে 200, তারপরে 300 করেও বাচ্চা পাবেন। প্রায় 6 বার ব্রিডে এরা পুরো আয়ুকালে প্রায় 2000-এর বেশি বাচ্চা দিয়ে থাকে। এই বাচ্চাগুলো যদি আপনি বড় করে তুলতে পারেন, আপনার একটি ছোটোখাটো বেটা খামার হয়ে যাবে, বুঝছেন। তাই বেটার বাচ্চাগুলোকেই টিকিয়ে রাখা সবচেয়ে বেশি বড় মানে অন্তরায় আর কি। এগুলো যদি ভালোভাবে টিকিয়ে রাখা যায় ভবিষ্যতে অনেক বেটা হবে। এবার আমার প্রচুর পরিমাণে বেটা হয়েছে, ক্যামেরায় দেখানো যাচ্ছে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে বাচ্চা হয়েছে এবার, মানে গুনলে মনে করেন 300-র উপরে যাবে। আমি তো আন্দাজে বলছি 200, গুনলে 300-র উপরে যাবে। এবং আপনার এই বাদাম পাতাটা 10 দিনের মতো পানিতে ডুবিয়ে রাখবেন। এই 10 দিনের মধ্যে বাদাম পাতা থেকে ট্যানিন বের হয়ে আসবে, এবং এই গাছের পাতা ঝরা শুরু করবে, ঠিক আছে। যে এই বাদাম পাতা ট্যানিনের ফলে গাছের পাতা ঝরা শুরু করবে। এই পাতা ঝরলে আপনারা তুলে তুলে সিরিজ বা ড্রপার দিয়ে ফেলে দেবেন। এই পাতাগুলো পচে এক ধরনের পোকা তৈরি হয়। কিন্তু যখন এই বাচ্চাদের বয়স 15 দিন বা 20 দিনের মতো হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, এই পাতাগুলো ফেলবেন না। ওই পোকা যখন বেরোবে হালকা হালকা ছোটো ছোটো, সেগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। কিন্তু যদি একটু বেশি বড় পর্যায়ের পোকা হয়ে যায়, তখন আপনারা অবশ্যই ফেলবেন, সাকশন পাইপ দিয়ে বের করে দেবেন। এবং এদেরকে কতদিন থেকে কতদিন কি খাবার দিতে হবে তা আপনারা একটি আলাদা ভিডিওতে পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।